আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই কেমন আছো? আমিও আল্লাহর মধ্যে ভালো আছি। তবে তোমরা বলা ঠিক হবে না, কারণ এই ভিডিওটা বড় ছোট সবাই দেখে। এখন আপনি বলতে হবে, তাই না? দেখুন, আমরা আজকে শুরু করব ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি অথবা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম পত্র ভেক্টর অধ্যায় 2 বি 56 পৃষ্ঠা। এই সমস্যা অঙ্কটা করে দেবো 8 নম্বর 8 নম্বর অঙ্কের 1 নম্বর, তারপরে 9 নম্বর, তারপরে 10 নম্বর। এই 3টা অঙ্ক তোমাদের করে দিব। তবে 8 নম্বরে 1 2 3 4 5 6 7 8টা অঙ্ক আছে। একই সূত্র দিয়ে একইভাবে সব অঙ্ক হবে। তবে 9 নম্বরটা 1 2 3 একই অঙ্ক, 10 নম্বরটা 1 2 3 একই অঙ্ক। ঠিক আছে? তাহলে 1 নম্বর 8 নম্বরে 1 কি বলছে? a সমান i মাইনাস 2j মাইনাস 3k এবং b ইকুয়াল 2i প্লাস j মাইনাস k। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করুন। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে, দেখো মধ্যবর্তী নির্ণয় কোণ সূত্র হচ্ছে a ডট বি ইকুয়াল মডুলাস a মডুলাস b কস থিটা, অর্থাৎ কস থিটা ইকুয়াল a ডট বি ভাগ মডুলাস a মডুলাস b। এইটা অতএব লিখতে পারি না থিটা ইকুয়াল কস ইনভার্স a ডট বি ভাগ মডুলাস a মডুলাস b। এই সূত্রটা মূলত আমাদের করতে হবে, তাই না? এই সূত্রে তাহলে a ডট বি দুটা দেওয়া আছে, ভেক্টর দেওয়া আছে, অবস্থান ভেক্টর দেওয়া আছে দুইটা, a ডট বি। তাহলে a ডট বি যদি দেওয়া থাকে, তাহলে a ডট বি আমাদের দেওয়া আছে a ইকুয়াল টু i 2j মাইনাস 3k এবং b ইকুয়াল 2i প্লাস i মাইনাস k। ভেক্টরদের মধ্যবর্তী কোণ থিটা যদি দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে a ডট বি আমরা বের করে ফেলাই। a ডট বি আমরা বের করলাম মডুলাস a মডুলাস b কস থিটা। ঠিক আছে? তাহলে কস থিটা ইকুয়াল টু, আমি যে কস থিটা নিয়ে আসি, a ডট বি ইকুয়াল মডুলাস a মডুলাস b। ঠিক আছে? কস থিটা ইকুয়াল টু a ডট বি, a আর ডট বি এর মান বের করি, তারপর রুট ওভার মডুলাস a মডুলাস b রুট ওভার করে ফেললাম। দেখো করার পরে এখন দেখো মডুলাস a, তাহলে i ডট 2i সমান 2 1 2, 2i মাইনাস 2i প্লাস j, তাহলে 2 1 2 মাইনাস মাইনাসে প্লাস 3। ঠিক আছে? আর রুট ওভার 1 স্কোয়ার 4 স্কোয়ার 4 2 2 4 4 3 3 9 2 স্কোয়ার 1 স্কোয়ার 1, তাহলে টোটাল করলে এই 2 কেটে গেল। তাহলে থাকলো কি আমাদের 3 বাই 9 4 13 14 রুট ওভার আর 4 আর 2 6 রুট ওভার। ঠিক আছে? তাহলে 3 বাই 6 14 কত হয়? 4 6 24 4 হাত থাকে 2 6 6 দিয়ে 8 84। তাহলে উপরে 3 নিচে এই 84 ভাঙলে কি হয়? 4 21 84। 4 21 84 যদি হয়, তাহলে 4 এর উপর রুট দিলে কি হয়? 2 হয় আর রুট ওভার 21। তো থিটা ইনভার্স কস থিটা ইকুয়াল কস ইনভার্স 3 বাই 2 রুট ওভার 21। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার সামনের দিকে আয়। আপনারা দেখতেছেন এইভাবে 2 নম্বর কি দেওয়া আছে? 2 নম্বর a ইকুয়াল 2i প্লাস 2j মাইনাস k এবং b ইকুয়াল 2i প্লাস 10j প্লাস 11k হলে ভেক্টর দুটির অন্তর্গত কোণ নির্ণয় করো। আমি আপনাদের এই অঙ্কটা পুরোটাই আমি প্রথমে দিয়ে দিবনি, ভিডিওর প্রথমেই দেওয়া থাকবে। ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা দেওয়া আছে তাহলে কি a ইকুয়াল এটা দেওয়া আছে, b ইকুয়াল দেওয়া আছে না, b ইকুয়াল, তাই না? b ইকুয়াল, b লিখতে ভুলে গেছি, b ইকুয়াল। আচ্ছা, একইভাবে বলছে অন্তর্গত কোণ নির্ণয় করে। এখানে অন্তর্গত কোণ নির্ণয় করছে, তাহলে ভেক্টর দ্বয়ের অন্তর্গত কোণ থিটা হলে তাহলে আমরা a b ইকুয়াল এর সূত্র আমরা পাচ্ছি। এই সূত্রটা কোথায় পাচ্ছি? পাঠ্য বইয়ের আমরা এই সূত্র ফিজিক্সেও আছে, আমরা পদার্থবিজ্ঞানেও এই বই অঙ্কটা আছে, পদার্থবিজ্ঞানেও আমরা এইভাবেই অঙ্ক দেই
আমরা করে আসি, তাই না? তাহলে কস থিটা ইকুয়াল টু এ ডট বি বাই মডুলাস এ মডুলাস বি। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন? সামনের দিকে আগাই। তাহলে কস থিটা ইকুয়াল টু আমরা ডট করে নিই, এ ডট বি এর মান আর বি এর মান মেরে দিই, আর রুট ওভার এটার এ মডুলাস বি একক ভেক্টর বের করতে হবে। তাহলে 2 আর 2 গুণ করলে কি হয়? 2 দুগুণে 4 আর 10 দুগুণে 20 মাইনাস 11কে। ঠিক আছে, তাহলে কস থিটা ইকুয়াল টু 4 প্লাস 20 মাইনাস 11। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা? তাহলে 2 দুগুণে 4 1 আর 2 দুগুণে 4 10 10 100 121। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন? তাহলে কস থিটা ইকুয়াল টু, তাহলে উপরে কত? 20 আর 4 24, 24 মধ্যে 11 বাদ, তাহলে 13, আর রুট ওভার 9 আর রুট ওভার 225। এই রুট ওভার 9কে ভাঙালে কি হয়? 3, আর রুট ওভার 225কে ভাঙালে হয় 15। তাহলে উপরে 13, 3 পূর্ণাঙ্গ 45। থিটা ইকুয়াল টু কস ইনভার্স 13/45। ঠিক আছে, আপনি কি বুঝতে পারছেন আমরা কীভাবে করছি? সেম একইভাবে তাহলে আমরা 3 নম্বর করলাম, দেখেন 4 নম্বর অন্তর্গত কোণ নির্ণয় করতে বলছে, 5 নম্বর এটা কি বলতে বলছে? এটা ইকুয়াল টু এত, এটা ইকুয়াল টু এত। আমি 5 নম্বর করে দিচ্ছি, সমস্যা নেই। 4 নম্বর একই অঙ্ক। এবার 5 নম্বরে আসেন, কি বলছে? সেম অ্যাজ 2 4, 2 এবং 4, 3 এবং 4 একই অঙ্ক। যদি আমি 1 আর 2 করতে পারি, 3 নম্বর করতে পারবো, 4 নম্বরে করতে পারবো। ঠিক আছে, অন্তর্গত কোণ। এবার 5 নম্বর করে দেখা, 5 নম্বর কী আছে দেখেন। 5 নম্বর কী বলছে? এই তো এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত হয়, তবে 2a প্লাস বি এবং a প্লাস 2b এর অন্তস্থ কোণ নির্ণয় করো। অন্তস্থ মানে কি? তার ভিতরে, মাঝখানের কোণ। বহিস্থ মানে বাইরে, অন্তস্থ মানে ভিতরে। তাহলে অন্তস্থ কোণ, তাহলে a প্লাস 2b, a প্লাস b, 2 দিয়ে এটা গুণ করে দেবো, প্লাস বি, আর করতে হবে কি? a প্লাস 2b, তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে a প্লাস 2b, যেটা কি a ডট এইটা ডট এইটা ডট এইটা ভাগ মডুলাস এইটা মডুলাস এইটা করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখেন আমরা তাই করে দিচ্ছি। এ ইকুয়াল এত, বি ইকুয়াল এত। এখন 2a ইকুয়াল টু 2 গুণ দিয়েছি, 2a প্লাস বি, এ প্লাস বি করে নিছি। এ তাহলে 5j মাইনাস প্লাস 3j মাইনাস 4k হয়েছে। আবার দেখেন, তারপর কি 2a প্লাস বি সমান রুট ওভার করে নিছি, মডুলাস করে নিছি। তাহলে কি হয়? 5 5 25, 3 থেকে 9, 4 4 16। তাহলে -4 এর উপর স্কোয়ার মানে কি? প্লাস 16। তাহলে রুট ওভার 16 এরপর 16 9 25, 25 25 50। ঠিক আছে, আবার এর সামনের দিকে আগাই। দেখেন 2b দিয়ে গুণ করে দিই, 6i মাইনাস 2j প্লাস 4k। তাহলে এইটা যদি করি, তাহলে আমরা a প্লাস 2b, এ কত? এ আমাদের কত দেওয়া আছে? i, দেখো দেখেন i প্লাস 2j মাইনাস 3k দেওয়া আছে। তাহলে কি হচ্ছে এখানে? a প্লাস 2b সমান a প্লাস 2b করে নিলাম, করে নেওয়ার পরে তাহলে 6i 7i প্লাস k থাকে। তাহলে 7i প্লাস k এখানে যদি আমি মডুলাস করি, তাহলে কি হয়? 7 7 49 প্লাস 1 ইকুয়াল 50। তাহলে কি হলো? তাহলে 2a প্লাস বি সমান রুট ওভার 50, a প্লাস 2b সমান মডুলাস রুট ওভার 50। তাহলে আমরা দুটো পেয়ে গেছি। তাহলে আমাদের সূত্র ফেলতে কি সমস্যা আছে? আমরা সূত্রে চলে যাই এখন। সূত্র কি? 2a প্লাস বি ডট a প্লাস 2b। এই সূত্র আমরা ফেলে দিই। 2a প্লাস বি ডট a প্লাস 2b ইকুয়াল মডুলাস 2a প্লাস বি a প্লাস 2b মডুলাস কস থিটা। তাহলে কস থিটা এখানে একবার করে নিই আমরা। তাহলে রুট ওভার দুটো আমি আগে করে নিচ্ছি, রুট 50 আর রুট 50, আর এইটা দুটো ডট, তাহলে j0, যেহেতু এখানে j নাই, তাহলে দুটো কত হয়? 31/50। তাহলে 35, 5 7 35 মাইনাস 4, 4 1 4। তাহলে কি কয়? কস ইনভার্স, অর্থাৎ থিটা ইকুয়াল টু কস ইনভার্স 31/50, সেটাই আনসার। 6 নম্বরটা দেখেন, 8 নম্বরে 6 কি বলছে? 8 নম্বরে 6 বলছে 2i মাইনাস j প্লাস 2k ভেক্টরটির অক্ষত্রয়ের সাথে যে কোন উৎপন্ন করে তা নির্ণয় করো। অক্ষত্রয় বলতে 3টা অক্ষ আমাদের হতে পারে এরকম। 3টা অক্ষ মানে কি? এ একটা 3টা অক্ষ, এটা x, এটা y, এটা z। তাহলে i j k এই 3টা অক্ষ হতে পারে।
এই তিনটা অক্ষ কিন্তু আমি এক্স অক্ষ যখন নিব তো আই জে কে 0, তখন ও জে অক্ষ নিব, ওয়াই অক্ষ যখন নিব জে আই 0, তখন জেড অক্ষ নিব তাহলে আই জে 0। তো এক্স অক্ষ বরাবর ভেক্টর বি ইকুয়াল টু আই, যেহেতু ইকুয়াল টু দেওয়া আছে আমার পরেরটা বি ইকুয়াল টু আই নিব। তাহলে এ ডট বি এর অন্তর্গত কোণ থিটা এক্স, আমরা এই কোণটা আগে নির্ণয় করব। তাহলে থিটা এক্স এইভাবে যে ওয়াই অক্ষ নিব, তারপরে জেড অক্ষ নিব, আর জেড অক্ষ যখন নিব তখন আই জে 0, আর যখন ওয়াই অক্ষ নিব আই কে 0, তখন আই অক্ষ নিব তখন জে কে 0। এটা এখানে অক্ষত্রয় মানে আমরা কি এটা কি ত্রিমাত্রিক ভেক্টর করছি, এটা কি বলছি ত্রিমাত্রিক ভেক্টর করতেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আপনারা কি বুঝতে পারছেন এটা আমরা কিভাবে করতেছি? এবার দেখেন, ভেক্টর এ ও বি এর অন্তর্গত কোণ থিটা এক্স যদি হয়, এ ডট বি ইকুয়াল টু মডুলাস এ মডুলাস বি, একইভাবে কস থিটা এক্স ইকুয়াল টু, যেহেতু এখানে এখানে থিটা এক্স ধরলেও হবে, আবার যদি মনে করেন না তিনটা কোণ আলফা বেটা গামা তাও ধরতে পারে। আমি থিটা এক্স ধরেছি কারণ এক্স অক্ষর দিকে। আবার যদি মনে না থিটা আলফা মানে এ ও বি এর অন্তর্গত কোণ ধরি আলফা, তাও ধরতে পারে। আবার থিটা আলফা কোণ ইকুয়াল টু থিটা ইনভার্স মানে কস থিটা, এটা মান মেরে দিছি, দেখেন তাহলে 2 × 2 আর রুট ওভার করলে কত হয় 4 4 8 × 9 3, তাহলে 2/3 থিটা এক্স ইকুয়াল কস ইনভার্স 2/3। এই একটা হচ্ছে অ্যান্সার। এরপরে ওয়াই অক্ষ নিব। এবার কি করব, ওয়াই অক্ষ বরাবর ভেক্টর এ নেওয়া আছে, বি নেওয়া আছে, সি ইকুয়াল টু জে ধরলাম। তাহলে এ ও সি এর অন্তর্ভুক্ত কোণ থিটা ওয়াই, এটা আমি এক্স অক্ষর দিকে থিটা এক্স ধরছি, ওয়াই অক্ষর দিকে থিটা ওয়াই ধরছি। তাহলে এ ডট সি আগে বের, এ ডট সি ইকুয়াল টু, এটা আমার সূত্র, তাহলে কি এ মডুলাস সি কস থিটা ওয়াই। তাহলে কস থিটা ওয়াই ইকুয়াল টু এ ডট সি মডুলাস সি। তাহলে এ ডট সি বের করে নিই, এ ডট সি বের করে নিলে -1/3 হয়। তাহলে 1/3 থিটা ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স ও -1/3, এর একটা আনসার। এবার জেড অক্ষ বরাবর যদি আমরা নিই, জেড অক্ষ বরাবর ভেক্টর ডি ইকুয়াল টু কে, এ নিছি, বি নিছি, সি নিছি, পরেরটা ডি ইকুয়াল টু কে। ভেক্টর এ ও ডি এর অন্তর্ভুক্ত কোণ থিটা জেড, এ ডট ডি ইকুয়াল টু সূত্র কস থিটা জেড ইকুয়াল টু এ ডট ডি মডুলাস ডি -i 2i, এতে করে নিলাম কে তাহলে দুটা 0 2k, তাহলে 2/3, তাহলে কি নিচে 3 হয়, একবার বারবারই করে আসছি একই ভেক্টর, তাই না? তাহলে 2/3 থিটা জেড ইকুয়াল টু কস ইনভার্স 2/3, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো ঠিক একইভাবেই দেখেন আমরা বলি কত নম্বর করলাম 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর। দেখেন দেখাও যে আই জে কে আই প্লাস জে প্লাস কে ভেক্টরটি অক্ষত্রের সাথে সমান কোণ আনত, মানে একই সূত্র। একইভাবে এটা এক্স অক্ষের দিকে আলফা কোণ ধরবো, ওয়াই অক্ষের দিকে বিটা কোণ ধরবো, জেড অক্ষের দিকে কী কোণ ধরবো গামা কোণ ধরবো। এইভাবে অঙ্কটাও করা যায় একই সূত্র দেয়। তারপরে জে প্লাস 2k ভেক্টরটি অক্ষত্রের সাথে যে কোণগুলি উৎপন্ন করে তা নির্ণয় করো। ঠিক একইভাবে ওই একই সূত্র দেয়, একইভাবেই মানে অক্ষরটায় 3টা অক্ষর দিয়েই কাজ করছে। তাহলে একই অঙ্ক যদি বলি এ ও ডি এর অন্তর্গত কোণ আলফা বিটা গামা যেই করুক, এ বি সি ধরে নেওয়া, সি ডি ধরে নেওয়া, তারপরে এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ এ ও ডি এর, এ ও সি এর অন্তর্ভুক্ত কোণ এ ও ডি এর অন্তর্ভুক্ত কোণ। আমরা একটা ভেক্টর যেহেতু দেওয়া আছে বাদ দিয়ে সবগুলো আমরা পারবো। তাহলে আমরা 7 8 আপ টু 6 অ্যাজ সেম। তাহলে আমি আর করে দিচ্ছি না, বাদ বাকি এই 3টা অঙ্ক আপনারা নিজের এতেই করে নিন, ঠিক আছে, নিজের দায়িত্বে করে নিন। আমরা 9 নম্বর যাই এখন, তাই না? 9 নম্বরে গেলে কি বলছে দেখি, দেখেন আজকের না এখন 9 নম্বর অঙ্ক দেওয়া আছে। দেখো কি বলছে 9 নম্বর অঙ্কটা। 9 নম্বরে 1 নম্বর দেখো, এ ইকুয়াল i প্লাস 2i প্লাস 2k এবং বি ইকুয়াল 2i প্লাস 3j প্লাস 6k মাইনাস 3i 3j প্লাস 6k। এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। তো আমরা লম্ব অভিক্ষেপ যখন নির্ণয় করবো, লম্ব অভিক্ষেপ তো আমার সূত্রটা মানে ইয়েটা কেমন, লম্ব অভিক্ষেপ, তাই না? যদি আমরা এইরকম একটা চিত্র আঁকাই, হ্যাঁ, এটা ও এটা এ যদি হয়, তাহলে আমাদের
কী করি, সোজা একটা লম্ব করি, এইটা করি, তাই না? তারপরে কি এটা সোজা নিয়ে আসো, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এরকম অঙ্কটা করি আমরা, চিত্রটা করি। তাহলে চিত্রটা কী করলে হবে, তাহলে আমরা এ আর বি ধরি, তাহলে এ যদি এ বি, বি এটা সি, তাহলে ও এর উপর বি লম্ব অভিক্ষেপ, বি সি এ ও এর উপর বি সি লম্ব অভিক্ষেপ। এইটাই হচ্ছে মূলত আমাদের কি চিত্র, কি চিত্র, বি দেখো ও এর উপর বিসি লম্ব অভিক্ষেপ, ও এর উপর বিসি লম্ব অভিক্ষেপ, তাহলে বি ও এর উপরে বি লম্ব অভিক্ষেপ, এইটা আছে এ ভেক্টরের উপরে বি লম্ব অভিক্ষেপ। এই সূত্রটা হচ্ছে কি, দেখো আমরা কি করছি, আমরা দেওয়া আছে কি এ ইকুয়াল এত, বি ইকুয়াল এত, তাই না? আমরা জানি এ বি এ ডট বি ইকুয়াল মডুলাস এ মডুলাস বি কস থিটা, তাই না? এ বি ইকুয়াল টু এ ডট বি ইকুয়াল এ, তারপর কি বলছে এ ডট বি ইকুয়াল এ বি এ মডুলাস বি মডুলাস কস থিটা, এ ডট বি ইকুয়াল টু এ, তাহলে এ বরাবর বি এর অভিক্ষেপ, এ বরাবর বি এর অভিক্ষেপ, তাহলে এ ভেক্টরের উপর আমরা কি লিখবো, তাহলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ, আমাদের সূত্র কি এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ এ ডট বি বাই মডুলাস এ, তাহলে এ ডট বি আমরা এ ডট বি বের করে নিব, আই প্লাস 2j প্লাস 2k ডট 2i মাইনাস 3j প্লাস 6k, তাহলে এই যেহেতু এ মডুলাস করতে বলছে, একক ভেক্টর বের করতে বলছে, তাহলে আমরা একক ভেক্টরের উপর বের করে নেব, তাহলে কি 3, তাহলে 1 এর উপর স্কোয়ার, 2 এর স্কোয়ার, এই 2 এর উপর স্কোয়ার, তাহলে কি হলো 6 12 দিয়ে 14 থেকে 6 বাদ দিলে 8 আর 9 মানে 3। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখান থেকে আমরা কি শিখলাম, আমরা এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ শিখলাম। ঠিক আছে, তাহলে 1 নম্বরটা করলাম, এবার 2 নম্বরে যাই। 2 নম্বরে দেওয়া আছে কি, দেওয়া আছে এ ইকুয়াল 2i মাইনাস 3j প্লাস কে, বি ইকুয়াল মাইনাস আই প্লাস 2j মাইনাস কে। তাহলে আমাদের 2 নম্বরে বলছে এ ইকুয়াল এত, বি ইকুয়াল এত, বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, তাহলে বি ভেক্টরের উপর যদি এ ভেক্টরের অভিক্ষেপ হয়, তাহলে বি মডুলাস হবে এখানে বি ভেক্টরে, তাহলে এ ডট বি ইকুয়াল বের করে নিলাম আমরা 9 মাইনাস 9, তাহলে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা ইকুয়াল টু বি বরাবর এই ভেক্টরের বি এর অভিক্ষেপ, তাহলে আমরা বি এর অভিক্ষেপ বি এর উপর এর অভিক্ষেপ, তাহলে কি এ ডট বি মডুলাস বি, তাহলে কি এ ডট বি ইকুয়াল টু কত বের করছি আমরা 9 বের করছি, এ ডট বি ইকুয়াল টু কত 9 বের করছি, আর বি রুট ওভার করে নিলাম, তাহলে 2 দ্বিগুণ 4 5 6 রুট ওভার 6, তাহলে আমাদের কি হলো 9/√6, এটাই হচ্ছে আমাদের মূলত অ্যান্সার। তাহলে আমাদের 3 নম্বরটা কি বলছে, 3 নম্বরটা বলছে কি এই বি ইকুয়াল এত ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো, তাহলে বি মডুলাস একদম ডাইরেক্ট বি মডুলাস, তাই না আমাদের, তাহলে দেওয়া আছে এ ইকুয়াল এত, বি ইকুয়াল এত, ওকে আমাদের কি দেওয়া আছে এ ইকুয়াল এত, বি ইকুয়াল এত, এ ভেক্টরের উপর বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, তাহলে বি ডট এ বাই মডুলাস পি, তাহলে বি ডট এ বের করে নিলাম, তাই না, আর বি এর একক ভেক্টর বের করে নিলাম, একটা ভেক্টর নেওয়ার পর তাহলে দেখো 2 6 দুগুণে 12 মাইনাস 3 দুগুণে 6 8 2 1 2, তাহলে যোগ বিয়োগ করলে 12 আর 12 দিয়ে 14 থেকে 6 বাদ দিলে 8, 12 দিয়ে 14 বাদ দিলে 8, আর নিচে 36 9 আর 4 49 49 7 7 49, এইটা মূলত অ্যান্সার। তাহলে আমরা সংক্ষেপে লিখতে পারি কি বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ 8/7, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এবার আমরা সামনের দিকে আগাই। 2 নম্বর করলাম, 3 নম্বর করলাম, 1 নম্বর 9 এর 1 করলাম, 2 করলাম, 3 করলাম, এবার তাহলে 10 নম্বরের দিকে আগে যায়, তাই না? 10 নম্বরটা কি দেওয়া আছে বি ইকুয়াল 2i প্লাস 10j মাইনাস 11k ভেক্টর বরাবর এ ইকুয়াল 2i প্লাস 2j প্লাস k ভেক্টর উপাংশ, এইটা আমার ভেক্টর উপাংশ নির্ণয় করতে বলছে। কি বলছে উপাংশ কি জিনিস, অভিক্ষেপের নাই একটু আলাদা। দেখো বি ইকুয়াল, তাহলে বি ভেক্টরের দিক বরাবর একক ভেক্টর বের করে নিই আমরা, বি ভেক্টরের দিক একক ভেক্টর বের করে কীভাবে, এইভাবে বের করি, তাই না? তাহলে বি ভেক্টরে যেতে বলছে, এখানে বলছে কি বি ভেক্টরের
বরাবর বি ভেক্টর বরাবর এ ভেক্টরের অংশ। তাহলে বি ভেক্টর বরাবর একক ভেক্টর বের করে নিই আমরা। বি ভেক্টর বরাবর একক ভেক্টর বের করতে গেলে কি হয়, উপরে বি ভেক্টরটা লিখবো, নিচে কি লিখবো, নিচে একক ভেক্টরের রুট ওভার করবো। রুট ওভার করলে 2i প্লাস 10j মাইনাস 11k রুট বাই রুট ওভার 2 স্কোয়ার, তাহলে 2 × 4, 10 স্কোয়ার, তাহলে 10 100, আর মাইনাস 11 1 2 21। তাহলে এইটা সমান লিখলাম, তারপরে রুট ওভার যোগ বিয়োগ করলে রুট ওভার 225 হয়। আর এইটা সমান 2i প্লাস 10j মাইনাস 11k বাই 15। এইটার সমান আমরা ধরে নিই বি ভেক্টর। কি সূত্র হাতের বি ভেক্টর, যেহেতু আমাদের বি ভেক্টর বরাবর বলছে, তাহলে বি ভেক্টর বরাবর এ ভেক্টর উপাংশ বি ডট এ ভাগ মডুলাস বি ডট বি। তাহলে এ বি ডট এ, যেহেতু বি ভেক্টর উপর বলছে আমরা, তাহলে বি ভেক্টরটা আগে নিব। তাহলে বি ভেক্টরটা আগে নেওয়ার পর বি ডট এ করব, করার পরে আমরা বি ভেক্টরের মডুলাস তৈরি করব, তাই করেছি। আর আমরা যে এইটা সমান বি ধরলাম, বি আমরা রেখে দিয়েছি, তাই না? তাহলে দেখো এটা গুণ করলে কি হয়, 2 × 2 = 4, 10 × 2 = 20, 11কে 11 বাই এই রুট ওভার করলে কত হয় 15। এর আগেও যা করছি এখনও তাই 15। তাহলে ডট বি। দেখো যোগ বিয়োগ করলে কত হয়, 24, 20 আর 4 24, 11 বাদ, তাহলে 13 ভাগ এই 15। আর বি ভেক্টর কত, এর সমান কত পাইছি, 2i প্লাস 10j মাইনাস 11k ভাগ 15। এটা 15 আমরা দিলাম। তাহলে এইটাই এই 15 গুণ করলে হয় 225, আর 13/225, আর 2i দেখো 13/225, 2i প্লাস 10j মাইনাস 11k। এটাই আমাদের মূলত অ্যান্সার। আবার দেখো 2 নম্বরটা দেখেন, এ ইকুয়াল এত, বি এ ইকুয়াল এত ভেক্টরের দিকে এ ভেক্টরের অংশক নির্ণয় করো। অংশক আর উপাংশ একই জিনিস, অংশক আর উপাংশ একই জিনিস, একই সূত্র, একই সব। দেখেন এ ইকুয়াল দেওয়া আছে, বি ইকুয়াল দেওয়া আছে, এ এর দিকে বি এর অংশক, এ এর দিকে বি, তাহলে এ ভেক্টরের হোল স্কয়ার। এতে এইটা মানে কি, এইটা মানে বি আর বি গুণ, বি আর বি গুণ, আমরা তাই করছি। দেখেন মডুলাস এস হোল স্কয়ার এ ডট বি ভাগ এ মডুলাস হোল স্কয়ার ডট এ। তাহলে এ যেহেতু আমরা বের করছি, রুট ওভার আমাদের বের করার দরকার নেই। তাহলে এ ডট বি হোল স্কয়ার, তাহলে দেখেন 7i প্লাস মাইনাস 6j প্লাস 6k ডট আই প্লাস 2j মাইনাস 2k রুট ওভার 7, যেহেতু এ ভেক্টরের উপরে 7 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এই রুট স্কোয়ার কেটে গেল, যোগ বিয়োগ করলে 21, যোগ বিয়োগ করলে কত হয় 21, আর এখানে কত 21 হচ্ছে, আর এইখানে হচ্ছে মডুলা, আমরা এই ভেক্টর কিন্তু আমরা একটা রেখা দিচ্ছি, তাই না? এই ভেক্টর একটা রেখা দিচ্ছি, এই ভেক্টর থাকবে। তাহলে যোগ বিয়োগ করলে 12 বার 24-এর মধ্যে 7 বাদ দিলে 17, মাইনাস 17/121। আর এই ভেক্টর সমান কত আমাদের 7i মাইনাস 6j প্লাস 6k। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা সামনের দিকে একাই 10 নম্বর 3 নম্বর কি বলছে, একই জিনিস। এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, ভেক্টর দুটির ক্ষেত্রে এ এর দিক বরাবর বি এর উপাংশ নির্ণয় করো। এটা একটা অংশ হলো। উপাংশ নির্ণয়ের সূত্র কি, উপাংশ নির্ণয়ের সূত্র হচ্ছে তাহলে কি বলছে, আবার কি বলছে, সরি 2 নম্বর আরও আছে, বি বরাবর এর অংশক, একই জিনিস। এবার বি বরাবর এর অংশক, বি বরাবর এর অংশক, এটা বলছে এর, ওটা করলাম এর দিকে বি এর অংশক, আর বি এর দিকে এর অংশক। তাহলে এর দিয়ে বিয়োগ একই সূত্র, একই আনসার। ঠিক আছে, এবার 3 নম্বরে যাই। 3 নম্বরে বলছে উপাংশ নির্ণয় করতে। তাহলে উপাংশ যেহেতু নির্ণয় করতে বলছে, সেই ক্ষেত্রে আমরা এর আগে করছি কত নম্বর, 10-এর 1 নম্বর করলাম, ভেক্টর উপাংশ নির্ণয় করো। এটাও ঠিক, এই ভেক্টরের দিক বরাবর, এটা বলছে কি এর উপর উপাংশ, এ বরাবর ভেক্টর বরাবর উপাংশ। আর এটা বলছে কি ভেক্টর দুটির ক্ষেত্রে এর দিক বরাবর উপাংশ, ক্ষেত্রে, আর হচ্ছে কি উপর, একটু হলো বরাবর, আর হচ্ছে কি এটাও কিন্তু এর দিক বরাবর বি এর উপাংশ, একই সূত্র। দেখেন এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত দেওয়া আছে, এ ভেক্টর দিক বরাবর বি ভেক্টর উপাংশ একই, এ ডট বি এ হোল স্কয়ার ডট এ। ক্যালকুলেশন করলে কি হয়, এইটা হয় 6 মাইনাস 6কে 6 মাইনাস 3 দুগুণে 6, 2 দুগুণে 4, যোগ বিয়োগ করলে, আর এই বি ভেক্টর মেরে দিলাম। তাহলে 6 কেটে গেল, -4/9, আর এই ভেক্টর। এটাই আমাদের মূলত অ্যান্সার,
ঠিক আছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে এই পর্যন্তই করে দিয়ে সামনে দিয়ে আরও 11, 12, 13, 14, 15 করে দিব। আর যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেন, আর যারা করছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফিজ।